নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম জগপুরের হাট। নটবর্ষাও সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তা পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জগপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেরের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাচাক, টেমি, কার্বাইডের আলোয় চারিদিক ঝলমল করছে যেন। কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনারগাঁয়ের ফুলকপি নিয়ে আসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লালমূলো বেচতে আসেন হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া সাদা চুল, বয়স হেসে খেলেও অন্তত 85 হবে। মুখখানায় চামড়ার অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে লাল রঙের কাপড় জড়িয়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথিপুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রিবাট্টাও নেই। তবু বুড়ো বসে থাকে। সেবার হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব বইয়ের নাম: মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ান শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার। সবই বুঝল কি, তাতে সন্দেহ নেই, কিন্তু কৌতূহল হলো এক সাংঘাতিক ব্যাপার নিয়ে। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জুবুথুবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনেই দেখে পছন্দ করে গিয়েছিল নটবর। সহজ ভূত নামাইবার কৌশল। বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলল, কি চাই? এই বইখানা কত দাম? 1 টাকা। বইতে যা লেখা আছে তাতে কাজ হয়? কে জানে বাপু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাপু, ওসব ফেরত ফেরত হবে না। নিলে নাও, না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর 1খানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1 টাকা। তা আর কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের একদমই বিশ্বাস নেই। সে ভূত টুত মানেও না। কিন্তু এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায় তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায় বলে, এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। আর গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটবার চেষ্টা করছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময় একটা লোক পিছন থেকে এসে তার পাশাপাশি এসে দাঁড়ালো। লোকটা বলে উঠল, শামুকখোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ।
ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কাজে এসে পড়েছিলাম এই দিকে। তা আর কি কিনলেন? এ ঘর গেরস্তের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যা বললাম আর কি। আচ্ছা মশাই, আসি। এই ডান হাতেই আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোত্থেকে এসে উদয় হলো, আবার কোথায় অস্ত হয়ে গেল কে জানে। সামনেই বাঁ ধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখল চান করে একটা মোটাসোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজম্যাজ করে। সারাদিনে আমি 12-25 চান করি কি না। বলেন কি, ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে? লোকটা একটু হেসে বলল, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি পেলেন? এই একটু শীতের শাকপাতা। শুধু শাকপাতা? আর এই টুকিটাকি? শুধু টুকিটাকি? লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববে না, না যে নেই। কি ভাববো না? এখনও আছে, অনেক আছে। যাই আরেকবার চান করে আসি। আচ্ছা পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মাচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন? হ্যাঁ। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলে নটবর হা হয়ে গেল। সাঁকোর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেননি। হেসে বলল, কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন? লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণে লক্ষ্য করেননি নটবর। এবার করল। লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ ছপাত করে ওপরে তুলতেই দেখা গেল বড়শিতে বড়সড় একটা মাছ লাফঝাপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবরবাবু? দেখলাম। খুবই অবাকের ব্যাপার। না না, এ আর অবাকের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম। শীতের শাকসবজি আর কি। ওসব নয়। আর যা খুঁজতে গিয়েছিলেন? এই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গৃহস্থলিতে তো কত কিছুই লাগে। সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি? কি যে বলেন নটবরবাবু! কি যে বলেন নটবরবাবু! যাকগে, কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কী সব নিয়ে? কিসের কথা বলছেন? বলছিলাম কি, দু তরফ নিজেদের নিজেদের মতো করে আছে। কাজ কি বলুন অন্য তরফের তল্লাশ নিয়ে যাওয়ার? ওতে অন্য তরফের অসুবিধে হয় কি না? দুই তরফ? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা আসি নটবরবাবু বলে লোকটা হনহন করে পাশ কাটিয়ে উল্টো দিক দিয়ে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন। কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপ রে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল,
আছে রে ভাই, আছে। ভজহরি একগাল হেসে বলল, বলেছিলাম কি না? তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।